রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার পাঁচতলা এই বাড়িটির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ভ্যানচালক রিপন। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘরের ভেতর প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখতে পান। দরজা ভেঙে উদ্ধার করেন রিপন, তার স্ত্রী চাঁদনী, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশাকে। পরে তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভিতরে ধোঁয়া ভরা, যখন গেট ভাঙ্গা বের করছে ওনাদেরকে বের করে নিয়ে কাপড়গুলো জ্বলতে আছে। কয়েলের থেকে হইতে পারে, আগুন লাগতে পারে, যেহেতু গ্যাস বেরোতে পারেনি, হাওয়া এর থেকে হয়ে গেছে। আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই জন্য একটা শব্দ হতে পারে। আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুনের সবচেয়ে বেশি পুড়েছে শিশু আয়েশার 63%, বাকিদের শরীরও 42 থেকে 60% দগ্ধ। শ্বাসনালীর জখমটা গুরুতর হয়, প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় বাসার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে গ্যাসের কোনো সিলিন্ডার নাই, গ্যাসের লাইন নাই এবং বৈদ্যুতিকের কারণে যে লাগবে সেরকম কোনো সিমটম নাই ওখানে। স্থানীয়রা ধারণা করতেছে যে মশার কয়েল বা সিগারেটের আগুনে তাদের আগুন লাগতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। কিছু নাই আপাতত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।